দর্শক, ডক্টর জাহিদুর রহমানের কথা বলছি। জাহিদুর রহমান, তিনি জানি অনেক সমালোচনা করেন আওয়ামী লীগের, জামাত ইসলামীর। মানে ইদানিং তার যে সমালোচনাগুলো সেগুলো দেখলে মনে হয় যে তিনি আওয়ামী লীগের থেকে বেশি সমালোচনা করেন জামাত শিবিরের। ভাই, শিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে জিতলো? কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে জিতলো? বলেন তো। এই নিয়ে তার যত চুলকানি। আবার জামাতের নানান কর্মকাণ্ড নিয়ে তো চুলকানি আছেই। ধরেন যে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে অনেকে যেগুলো মনে করা হয় আরকি, যে ইসলামী ব্যাংক নাকি জামাতের প্রতিষ্ঠান। তারপরে ইসলামী ব্যাংক হসপিটাল থেকে শুরু করে আ এই যে ফেসবুক কি বলে আপনার রেটিনা, তারপরে হচ্ছে ফোকাস, হ্যাঁ? এই টাইপের যে ছাত্রদেরকে যে পড়ায় আরকি, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। তো সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন। মানে এই লোকটার কোনো কাজ নাই। একমাত্র জামাত শিবিরকে নিয়ে নানান রকমের রটনা, তারপরে হচ্ছে গুজব ছড়ানো ছাড়া আর কোনো কাজ নাই। আওয়ামী লীগের থেকে বেশি জামাত শিবিরই যেন তার প্রতিপক্ষ। এরকমই মনে হয়েছে কিন্তু। আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম। সেখানে তিনি প্রশ্ন রেখেছেন যে, "জামাত ইসলামী কি তাদের নিজের রাজনীতি নিয়ে লজ্জিত?" মানে এই মানুষটা, ঠিক আছে, পারিবারিক সমস্যা থাকতে পারে। আমি যতটুকু জানি তার পারিবারিক সমস্যা চলছে, দাম্পত্য কলহ চলছে। দাম্পত্য জীবনে তিনি সুখী নেই। তিনি আবার বিএনপির এক শীর্ষ নেত্রীর সাথেও তার নাকি উম সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে বা দুঃসম্পর্ক রয়েছে। যাই হোক, আ এগুলো আমার দাবি না। এগুলো হচ্ছে অনলাইন মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। ইলিয়াস হোসেন নিজেও দাবি করেছেন এবং অকাট্য কিছু প্রমাণ দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আ স্যারের, জাহিদুর রহমান স্যারের ওয়াইফ নিজেই ফেসবুকে খুব অ্যাক্টিভ। তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি এসব নিয়ে কথা বলেছেন। ইলিয়াস হোসেনের নামে মামলা হয়েছে যতটুকু আমরা জানি। সেটা অন্য বিষয়। কিন্তু এই ইলিয়াস হোসেন, এই জাহিদুর রহমানকে একটু থামতে হবে। একটু থামতে হবে। বাংলাদেশের রাজনীতির স্বার্থে থামতে হবে। বাংলাদেশের আ মঙ্গলের জন্যই থামতে হবে। তিনি আওয়ামী লীগের থেকেই, মানে আওয়ামী লীগের থেকে অনেক বেশি এখন জামাত এবং শিবিরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ? এটা আ যদি হয় তাহলে এখন কি আসলে, মানে আপনি বিএনপি করেন বা বিএনপি সমর্থন করেন। আপনি বিএনপি করেন কিনা সেটাও নিয়ে আমার সন্দেহ হয়। কারণ হচ্ছে অনেকে বলছেন যে আপনি আসলে ভারতের রয়ের এজেন্ট বা ভারতের দালাল। এরকমই কিন্তু অনেকেই দাবি করছেন, অনেকে বলছেন। আমি জানি না সেটা সত্য কিনা। আমি সে ব্যাপারে কিছু বলতেও চাই না আগ বাড়িয়ে। কারণ এটা তো সত্য নাও হতে পারে। কিন্তু অনেকে, মানুষের মুখ তো আর বন্ধ রাখা যাবে না। মানুষের মুখ আ আপনি কিভাবে বন্ধ রাখবেন আপনি বলেন? তো মানুষ অনেক কিছু বলতে পারে। অনেক কিছু বলুক, সমস্যা নেই। কিন্তু আমাদের কনসার্ন, মানে আমরা আ যে জিনিসগুলো দেখছি, আমাদের চোখে আসছে, তাই আমরা সেটাই বলছি আরকি। তো আর যাই হোক, আ ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ আ ছিল, এখন নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এটা কিন্তু আমরা মনে করি। কারণ আওয়ামী লীগ সে জায়গাটায় আর নাই। আওয়ামী লীগ যা করেছে জুলাই আগস্টে এবং গত ১৫ বছর, সেই জায়গায় আওয়ামী লীগ আর ফেরত আসবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা মনে করারও কোনো কারণ নাই। ইতিবাচকভাবে দেখারও কোনো কারণ নাই। কিন্তু সেই হিসাবে জাহিদুর রহমান সাহেব যদি আ বিএনপিকেই ক্ষমতায় নিয়ে আসেন, সমস্যা নেই তো ভাই। কিন্তু আ জামাতকে, শিবিরকে নিয়ে আ উদ্ভট সব চিন্তাভাবনা যেভাবে আপনি ছড়াচ্ছেন বা বলছেন, এগুলো হাস্যরস তৈরি করছে। এগুলো আসলে সমালোচনা বলা যায় না। উম আপনি জামাত শিবির করার দরকার নাই তো ভাই। আপনি ছাত্রদলকে নিয়ে সমালোচনা করেন না। ছাত্রদলকে বলেন যে শিবির যেভাবে ছাত্রদের মন জয় করেছে, আপনারাও সেভাবে মন জয় করেন। ছাত্রদল সেভাবে মন জয় করুক সাধারণ শিক্ষার্থীদের। তারাও ভিপি, জিএস, এজিএস নির্বাচিত হোক না কেন? হোক, তারাও হোক। আপনি এভাবে পরামর্শ দেন। শিবির করার দরকার নাই তো এইজন্য। হ্যাঁ? যদিও অনেক জায়গায় আ শিবিরকে ফলো করছে, কোরআন বিলি করছে দেখা গেছে। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য আপনার হচ্ছে হলে কি বলে পানির ফিল্টার দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে ছাত্রদল। এগুলো ভালো দিক, এগুলো ভালো দিক। মানে ভালোটা তো অবশ্যই ভালো বলতে হবে। তো সেই কাজগুলোকে আপনি ইন্সপায়ার করেন। ছাত্রদলকে, আপনার দলকে বলেন আপনি। কিন্তু এই স্ট্যান্ডবাজি, চাঁদাবাজি, দখলবাজি, হ্যাঁ? যত রকমের বাজি আছে, এই বাজিগুলোর সাথে জড়িত হয়ে গেছে ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগের মতো বিএনপি। তো এখন কিভাবে ভাই ওরা ছাত্রদের মন জয় করবে আপনি বলেন? তো এইজন্য জাহিদুর রহমান সাহেব, আপনার উচিত হচ্ছে বিএনপি ছাত্রদলকে নিয়ে কথা বলা। আপনি জামাত-শিবিরকে নিয়ে কথা বলেন। যা ইচ্ছা বলেন, সমস্যা নাই তো। এটা ওদেরই সম্ভবত লাভ হচ্ছে। কিন্তু আপনি বিএনপিকে নিয়ে ছাত্রদলকে পরামর্শ দেন একটু। আপনি তো বিশাল পরামর্শদাতা হয়ে গেছেন। বিএনপিকে আর ছাত্রদলকে নিয়ে পরামর্শ দেন। তো আপনি দেন, পরামর্শ দেন, ভালো পরামর্শগুলো দেন। ওকে? দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।